গল্পের শুরুতে আমরা এইচ নামে এক নিরাপত্তারক্ষীকে দেখি যে তার সঙ্গী বুলেটের সাথে প্রচুর টাকা ব্যাংকে পৌঁছে দিতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের ট্রাক থামিয়ে তাতে টিয়ার গ্যাস ছুড়ে দেওয়া হয়। এরপর এইচ ট্রাক থেকে নামতেই গুন্ডারা তাকে দেখে ভয় পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়। বুলেট তার বাকি সঙ্গীদের বলল, এর মধ্যে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। গুন্ডাদের অবস্থা এমন ছিল যেন তারা ভূত দেখে ফেলেছে। এর প্রায় 2 সপ্তাহ আগে প্যাট্রিক হিল নামে এই মানুষটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল। এই কোম্পানি বড় অঙ্কের নগদ লেনদেনের নিরাপত্তা দেওয়ার কাজ করে। এক জায়গায় থেকে আরেক জায়গায় টাকা নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। টেরি, যিনি কোম্পানির উচ্চ পদে আছেন, প্যাট্রিকের রেজুমে দেখে মুগ্ধ হলেন। তুমি অনেক ভালো কাজ করেছ, কিন্তু তবুও তোমাকে জানতে হবে এই কাজ কতটা বিপজ্জনক। প্রায় 5 মাস আগে টাকা ভর্তি একটি ভ্যান ডেলিভারি করতে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝখানে সেটি আটকে দেওয়া হয়। মনে হচ্ছিল যেন রাস্তার মেরামতের কাজ চলছে। নির্মাণকর্মীর পোশাক পরা চোররা ভ্যানকে ঘিরে ফেলে। তারা দরজা ভেঙে ভেতরে গ্রেনেড ছোড়ে। ড্রাইভার ও নিরাপত্তারক্ষী মারা যায়। টাকা নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। টেরি জিজ্ঞাসা করল, সব জেনেও তুমি কাজ করবে? প্যাট্রিক রাজি হয়ে গেল। তখনই বুলেট প্রবেশ করল এবং প্রথমবার প্যাট্রিকের সাথে দেখা হল। বুলেট বলল, এখানে তোমার নাম হবে এইচ, আসল নাম কাউকে বলবে না। এরপর 60 ঘণ্টার ট্রেনিং শুরু হল, যেখানে 70% স্কোর জরুরি। এইচ ইচ্ছাকৃতভাবে কেবল পাশ করার মতো নম্বর পেল। শুটিংয়ে গুলি বাইরে রিঙে লাগাল, যেন ইচ্ছা করেই কম স্কোর করে। গাড়ি চালানোতেও ভালো করল, তবে শেষে রিভার্সে বাক্সে ধাক্কা মারল। বুলেট তাকে ফর্মুলা 1 নামে টিমের সাথে পরিচয় করালো। আসল নাম কেউ ব্যবহার করে না, যাতে কোনো দুর্বলতা ধরা না পড়ে। এরপর এইচকে অস্ত্র দিয়ে কাজে লাগানো হলো। একদিন ডেভ ও তার সঙ্গী জন বড় অঙ্কের টাকা নিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে জনের জায়গায় এইচ গেল। পথে ডেভ বলল, 5 মাস আগে যে ডাকাতি হয়েছিল সেদিন তার ডিউটি ছিল, কিন্তু ছুটি নেওয়ায় বেঁচে যায়। এইচ জানতে চাইল কেন ছুটি। ডেভ বলল, পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, আগের দিন মদ খেয়েছিল বলে আসেনি। তারা $2 মিলিয়ন তুলল এবং ডিপোতে ফিরল। এইচ লক্ষ্য করল, সবাইকে সিকিউরিটি চেক পার হতে হয়। আইডি কার্ডগুলো সে মনোযোগ দিয়ে দেখল। এরপর এক সহকর্মী তার পূর্ববর্তী কাজ জানতে চাইলে এইচ সংক্ষেপে ইউরোপের বড় কোম্পানির কথা বলল এবং কথোপকথন শেষ করল, যা দেখে সবার সন্দেহ বাড়ল। পরদিন তারা একটি ছোট অঙ্কের টাকা নিতে গেলে বুলেটকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে $1 মিলিয়ন দাবি করা হয়। দেব ভয় পেয়ে নিয়ম মেনে সরে যেতে চাইলে এইচ বলল, টাকা দিয়ে বুলেট আনতে আসতেই এইচ তাকে গুলি করল এবং একে একে সবার মাথায় গুলি করে মেরে ফেলল, যেন পাকা খুনি। কিডন্যাপারদের বসকে জেরা করতে গিয়ে সরাসরি গুলি করে দিল। বুলেট ও ডেভ এসে অবাক হল। পুলিশ ভাবল সে কোনো সিক্রেট এজেন্ট, কিন্তু এইচ বলল সৌভাগ্যক্রমে গুলি লেগেছে। পুলিশ পুরনো ডাকাতির ভিডিও দেখাল, কিন্তু এইচ জানে না বলল, কারণ তখন সে এখানে কাজ করত না। সিনিয়র তাকে 1 মাস ডেস্ক জব করতে বলল, কিন্তু মালিক প্রশংসা করল, এটা টেবিলের লোক নয়। তখন এক পুলিশ তার ঊর্ধ্বতনকে জানালো, এটাই সেই লোক যাকে 25 বছর ধরে ব্যুরো খুঁজছে। কিন্তু ঊর্ধ্বতন বলল, এখন কিছু করো না, ও যা করছে করতে দাও। এরপর এক নারী এসে এইচকে কোম্পানির সব কর্মীর তথ্য ও একটি পোস্টমর্টেম রিপোর্ট দিল। সব দেখে এইচ ডায়না নামে এক গার্ডের ওপর সন্দেহ করল এবং তার বাড়িতে ঢুকে টাকা কোথা থেকে এলো জিজ্ঞাসা করল। ডায়ানা বলল, মদের দোকান থেকে চুরি করেছে অবসরের পরের জন্য, কিন্তু অন্য কোনো তথ্য দিল না। তাই এইচ সতর্ক করে ছেড়ে দিল। এরপর গল্প 5 মাস পেছনে যায়। এইচ তার ছেলে ডগিকে নিয়ে যাচ্ছিল, তখন মাইক নামে এক লোক ফোন করল। সে আগের সেই ডাকাত দলের লোক যারা এইচকে দেখে পালিয়েছিল। ফোর্টিকো কোম্পানির ট্রাকের দিক নির্দেশনা জানাতে হবে, ডান না বাম। এইচ ডিরেকশন জানালো, তারপর খাওয়া নিয়ে ছেলের কাছে ফিরল। ট্র্যাক ব্রিজের নিচে পৌঁছাতেই ডাকাতি হল। ডাকাতরা টাকা নিয়ে পালাতে যাচ্ছিল। তখন তারা ডগিকে দেখে, যে সব দেখেছে। প্রমাণ মেটাতে একজন ডগিকে গুলি করে মেরে দিল। এইচ দৌড়ে এলে তার ওপরও গুলি চালানো হল। আহত অবস্থায়ও সে খুনিকে চিনে নিল। ছেলের মৃত্যুর জন্য স্ত্রী তাকে দায়ী করল এবং ছেলে চলে গেল। এইচ নিজের গ্যাং দিয়ে অন্য গ্যাংদের খুঁজে মেরে ফেলতে লাগল, কিন্তু খুনির খোঁজ পেল না। মাইকের পরামর্শে ফেক আইডি বানিয়ে প্যাট্রিক হিল নামে কোম্পানিতে ঢুকে পড়ল।
এদিকে জ্যাকসন নামে এক প্রাক্তন সেনা চোরদল বড় ডাকাতির পরিকল্পনা করল। এই দলে জেনও আছে, ডগির খুনি। তারা ভেতরের লোকের সূত্রে জানতে পারল $100 মিলিয়ন যাচ্ছে। সেটিই ছিল ডগির মৃত্যুর ডাকাতি। 5 মাস পর জ্যাকসন দলকে নিয়ে $50 মিলিয়ন ডাকাতির পরিকল্পনা করল ব্ল্যাক ফ্রাইডেতে। একদিন বুলেট এইচকে জানাল, আমি ভেতরের লোক, চোরদের খবর দিই। সে আগে জ্যাকসনের দলের ছিল। এইচ রাজি হল, আসলে সে এই সুযোগের অপেক্ষায় ছিল। ডিপোতে ঢুকে ডাকাতরা সবাইকে বন্দি করল, কিন্তু অ্যালার্ম বাজায় পুলিশ আসবে। এইচ সুযোগ নিয়ে ডাকাতদের বর্ম পরে তাদের দলে মিশে গেল। বুলেট তার আসল রূপ দেখাল, ডেভ ও ডায়ানাকে মেরে ফেলল। গুলিতে জ্যাকসন আহতও হল, পরে জেন তাকে মেরে ফেলল। জেন ও বুলেট টাকা নিয়ে টানেল দিয়ে পালাচ্ছিল, কিন্তু জেন আগে গুলি করে বুলেটকে মারল। জেন ভেবেছিল সে মুক্ত, কিন্তু বাসায় ফোন বাজতেই জানতে পারল এইচ এসে গেছে। এইচ জানাল, যাকে তুই মেরেছিলি সে আমার ছেলে। পোস্টমর্টেম রিপোর্ট দেখিয়ে ডগের মতোই তাকে মেরে ফেলল। শেষে এইচ টাকা এফবিআইকে দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল।